কোনো সময় আমরা খারাপ হতে না চাইলেও খারাপ হয়ে যাই, খারাপ পরিস্থিতির সামিল হই। মন চাইছে না, কিন্তু তবুও এক আধবার কোনো বন্ধুর আবদার রাখতে গিয়ে সঙ্গদোষে অনিচ্ছাকৃত কাজটা করি বন্ধুদের খুশি করতে। তারপর দেখা যায় আস্তে আস্তে সেই কাজের সাথে জড়িয়ে পড়ি আর নিজের ক্ষতি ডেকে আনি। আবার কোনো সময় এটাও দেখি বন্ধুরা কোথাও যাচ্ছে কোনো সাধু সঙ্গে কিংবা ধর্মীয় স্থানে, বাট সেখানে যাবার কোনো মন নেই, কিন্তু তাও বন্ধুদের মন ডাকতে সেখানে যাই। আর সেখানে সাধু সবাই কিংবা ধর্মীয় স্থানে ধর্মকথা শুনতে শুনতে সেটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, আর বারবার সেখানে যাবার টান অনুভব করি, আর মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। মনের অবসাদ চিন্তা সব দূর হয়ে যায় আস্তে আস্তে। তাই কথায় আছে, সঙ্গদোষে ভগবানও ভূত হয়ে যায় আর ভূতও ভগবান হয়ে যায়। নমস্কার দর্শক বন্ধুরা, গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের একটি খুব সুন্দর গল্পটির নাম সাধুসঙ্গ। এই প্রসঙ্গে আপনাদের কাছে শোনাতে। এক চোর চুরি করতে ঢুকেছিল এক রাজার বাড়িতে। রানী রাজাকে তখন গল্প করছেন। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর সব কথা শুনলেন। রাজা রানীকে বলছেন, তুমি রাত দিন তোমার রাজকার্য নিয়ে আছো, এদিকে মেয়েটার দিকে একবারও তাকাচ্ছ না। রাজা বললেন, কেন, তোমার মেয়ের কি হলো আবার? রানী তখন বললেন, কি আবার হবে গো, মেয়ে তো দিন দিন বড় হচ্ছে, তাকে তো আর চিরদিন তোমার ঘরে রাখতে পারবে না। এই বেলা মেয়ের বিয়ের জন্য একটু চেষ্টা করো। রাজা বললেন, কি আর করব বলো, যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মনোমতো হয় না। তা এক কাজ করা যায়, তোমার মেয়ে তো বড় ধর্মপরায়ণ না, দিন রাত ঠাকুর দেবতা নিয়েই আছে। গঙ্গা তীরে অনেক সাধু এসেছেন, তাদের একজনকে এনে মেয়ের বিয়ে দেব, কি বলো? রানী তখন বললেন, বেশ, আমার তো ওই একটিমাত্র সন্তান, আমাদের পরে আমাদের মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে, তা মন্দ বলনি, কাল সকালেই যাও। রাজা বললেন, হ্যাঁ, কাল সকালেই এর ব্যবস্থা করব। এদিকে চোর রাজা রানীর কথা শুনে মনে মনে ভাবলে, রাজার জামাই হবার সুযোগটা ছাড়ি কেন। এই ভেবে চোর গঙ্গা তীরে গিয়ে অন্যান্য সাধুদের একপাশে সাধু সেজে বসে রইল। পরদিন সকালে রাজার লোক সাধুদের কাছে গিয়ে উপস্থিত। তারা রাজার ইচ্ছার কথা প্রত্যেক সাধুর কাছে গিয়ে বলতে লাগলো, আর রাজার মেয়েকে বিয়ে করতে অনুরোধ করতে লাগলো। কিন্তু বিয়ের কথায় আসল সাধুদের কেউ রাজি হলো না। শেষকালে রাজার লোকেরা সাধু বেশধারী সেই চোরের কাছে গিয়ে বিয়ের কথা বলল। চোর হ্যাঁও বলে না, নাও বললে না, চুপ করে রইল। রাজার লোক ফিরে গিয়ে রাজার কাছে বললে, মহারাজ, কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলুম না, কেবল একজন যুবা সাধু চুপ করে রইলেন, আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো তিনি রাজিও হতে পারেন। তখন লোকজন সঙ্গে করে রাজা গঙ্গা তীরে সেই চোর সাধুর কাছে উপস্থিত হলেন। রাজাকে নিজে আসতে দেখে চোরের মনে কীরকম এক ভাব হলো। রাজা চোরকে মাটিতে পড়ে প্রণাম করলেন ও তার মেয়েকে গ্রহণ করবার জন্য কত করে অনুনয় বিনয় করতে লাগলেন, আর বললেন, বিয়ের সঙ্গে সঙ্গেই রাজকন্যার সাথে অর্ধেক রাজ্য দেবেন এবং রাজার মৃত্যুর পর সমস্ত রাজ্যই তাঁর হবে। চোর তখন মনে মনে ভাবছে, আমি চোর, স্বার্থসিদ্ধির জন্য এসে সাধু সেজে বসেছি, যদি সত্যিকার সাধু হতে পারি তবে কি না পেতে পারি। এতেই দেশের রাজা এসে পায়ে লুটোচ্ছে, মেয়ে আর রাজ্য নিয়ে সাদাসাদি করছে। না, আজ থেকে সত্যিকার সাধু হবার চেষ্টা করব। এই ছিল আজকের সুন্দর কাহিনী। যদি আজকের গল্পটি এবং ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। আর সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।